জিলহজের চাঁদ উঠে গেলে চুল নখ কাটা যাবে না, আমল করি না আমরা। কিন্তু এই বিধানটা কাদের জন্য? এই বিধানটা হলো যারা কুরবানি করবে তাদের জন্য। কিন্তু আমরা মনে করি যারা আমরা কুরবানি করব না, তারা যদি আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকি, তাহলে আমরা কুরবানি করার ন্যায় সওয়াব পাবো। কিন্তু হাদিসটা ত্রুটিপূর্ণ, হাদিসটা জাল। হাদিসের রাবির ভিতরে একজন রাবি আছে, যে রাবিটা দুর্বল, যার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না। সুতরাং যারা কুরবানির নিয়ত করবে তারা চুল নখ কাটা থেকে বিরত থাকবে, কিন্তু যারা কুরবানির নিয়ত করবে না তাদের জন্য এই আমলটা বাধ্যতামূলক না, তাদের জন্য আমলটা নাই। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো যে যারা কুরবানির প্রস্তুতি গ্রহণ করবে, কুরবানির নিয়ত করবে, তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল নখ বা অন্যান্য কোনো পশম তারা কাটবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা যারা কুরবানি করি না, তারা যদি আমরা কুরবানির সওয়াবের আশায় আমরা যদি চুল নখ কাটা থেকে বিরত থাকি, তাহলে এটা সুন্নাহর উপরে আমল হবে না, বরং এটা একটা দুর্বল হাদিসের উপরে আমল করা হবে। আর দুর্বল হাদিসের উপরে আমল করার কোনো ফায়দা নাই, কোনো ফজিলত নাই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যারা আমরা কুরবানি করব তারা আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকবো, এটা হলো সুন্নাহ।